মালদা সীমান্তে আজও উত্তেজনা, কারণ বিজিবির বাধায় এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। শুধু তাই নয়, গতকাল থেকে ফসল লুট, গাছ লুট, ওপার থেকে আসা দুষ্কৃতীদের। বিজিবি কি চাইছে যে এখানে এরকম ভাবেই লুটপাট চলবে? ও প্রান্ত থেকে, ওই সীমান্ত থেকে, ওপার থেকে আসা লোকেরা ছিনতাই করবে, লুট করবে আমাদের দেশের গ্রামের বাসিন্দাদের? বিজিবি চাইলেই হবে না, বিএসএফ অনেক ধৈর্য ধরে আছে, ফেন্সিং হবেই। এখন তো আমাদের বড় বড় হয়নি, তবু ওরা আমাদের সব ফসল কেটে নিয়ে চলে গেছে। শুধু ফসল না, আমাদের তারের ভিতরে আমাদের গাছ আছে, গাছগুলো ব্যাপক পরিমাণে ক্ষতি করছে, ডালগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। শ্যালো ক্ষতি করে, আমাদের জন্য জল দিতে না পারি তারপরের ভিতরে, ওই জন্য শ্যালোতে মাটি ভরে বন্ধ করে, যেন আমরা কোনো ফসল না করতে পারি তারপরের ভিতরে। এরকম করছে বাংলাদেশের লোক। গত দুদিন থেকে আরো বেশি পরিমাণে অত্যাচার বেড়ে গেছে। আমাদের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে, গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা তো ঠিক সময় মতো আমরা যেতে পাই না, আর এখন গন্ডগোল লেগে আমাদেরকে তো যেতে দেয় না। আমরা কি করে বাধা দিব? আমরা তো বেড়ারই পারছে, আর ওই পাশে তো জমি, আমাদের ফসল ক্ষতি না হয়, এটাই আমাদের দাবি। আর শুধু এদের ফসল ক্ষতি হচ্ছে, লুট হচ্ছে এরকমটা নয়, লুট হয়ে যাচ্ছে কৈশোর, কেন বলছি শৈশব, কারণ পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। একেবারে সীমান্তে সুখদেবপুর হাই স্কুল, সেই সুখদেবপুর হাই স্কুলে পড়ুয়ারা যাচ্ছে না, কারণ অভিভাবকরা পাঠাতে চাইছেন না। বিজিবি যদি গুলি করে অশান্তি হয়, বিজেপি তো বলছে, হুমকি দিচ্ছে, গুলি করে দেবে নাকি আমাদের স্থানীয় বাসিন্দাদের। ভাবা যায়? আগের তুলনায় স্কুলে ছাত্র কমে গেছে। কেন? কারণ এই যে বাংলাদেশের সঙ্গে যে তারবাড়া নিয়ে যে ঘটনা ঘটছে, তার জন্য হয়তো কোন সময় ওদের দিক থেকেও হতে পারে গুলি চালা, বা এদিক থেকে হতে পারে, তার জন্য আতঙ্কে ছাত্র কমে যাচ্ছে। স্কুলে আগে অনেক দূর দূর থেকে অনেক ছাত্রছাত্রী আসতো, এখন অতটা আসছে না, ভয়ের জন্য স্কুল আসতে চাচ্ছে না। এখানে তো বর্ডার না পাশে? হ্যাঁ। এখন কি স্কুলে বন্ধুরা কম আসছে? হ্যাঁ, স্কুলে এখন অনেকজন ছাত্রছাত্রীরা আসছে না ভয়ে, এখানে বর্ডার, তার জন্য সবাই ভয় পাচ্ছে। এখন অনেকজন ছাত্রছাত্রীর কম স্কুলে। তোমাকে আতঙ্ক কাজ করছে? কোনো ভয় তো লাগছে। নিকটে তো বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়া বর্ডার। এখন যদি ধরেন যে গুলি করে দেয়, তখন ইন্ডিয়া গুলি করবে, তখন গুলি বিনিময় হতে লাগবে না, ওই কারণে আসছে না হয়তো ভয়ে। গ্রাম থেকে তো 300 গজ ধরলেন যে বর্ডার পড়ছে, দেখেন এখন যুদ্ধ লেগে গেল, আর কি করে বাচ্চা বাড়ি যেতে পারবে, এই কারণে আসছে কম। ওদের ভিতরে তো আতঙ্ক আছে, না হলে কি করে ধরলেন যে একটা বাচ্চা যে পাঠাবো, বাচ্চার তো রিস্ক আছে, স্কুল যাবে, স্কুল যে ধরলেন গুলি গালা শুরু হয়ে গেল, তাহলে তো বাচ্চা আসবে কি করে বাড়ি। আমাদের যা উপস্থিতি ছাত্রছাত্রী অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও একটু কম হচ্ছে। যারা দূর দূরান্ত থেকে আসে তাদের অভিভাবকরাও একটু কিছুটা হলেও একটু চিন্তিত হয়তো আছে, তাদেরকে বাচ্চা কাচ্চাকে হয়তো পাঠাচ্ছে না। তো আমরা চাইবো বিদ্যালয়ের তরফ থেকে যে পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয়, তাতে ছাত্রছাত্রীরাও শান্তি মনে স্কুলে আসতে পারবে এবং পড়াশোনায় মনোযোগ দিতে পারবে। স্কুলের অবস্থানটা সীমান্তের কতটা নিকটে? বা কিছুটা গেলেই আমাদের যে ফেন্সিংটা আছে, ভারত বাংলাদেশের ফেন্সিংটা, সেটা দেখতে পাওয়া যায়। এক কথায় বলতে গেলে আমাদের স্কুলটা একেবারে সীমান্তে রয়েছে। অহেতুক চিৎকার চেঁচামেচি না করে আমরা মানুষের পাশে থাকি, মানুষের সমস্যা তুলে ধরি। মেকলিগঞ্জে গতকাল দেখিয়েছিলাম, সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিজিবি বাধা দিয়েছিল, কিন্তু সাধারণ মানুষ বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাঁটাতার দিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরেও তারা নিশ্চিন্তে থাকেননি। যদি আবার বিজিবির উস্কানিতে ওখান থেকে দুষ্কৃতীরা চলে আসে, তাই তারা রাত পাহারা দিয়েছেন, সারা রাত লাঠি সোটা নিয়ে তারা পাহারা দিয়েছেন, ঘুম নেই তাদের। ওদের বিজিবি এখানে ক্যাম্প করে ওদের সীমানায় আসে এবং যে তারবন্দি তাদের পাশে দাঁড়িয়ে আসে। আতঙ্কে আসি তো, কালকে সারা রাত ধরে আমরা লাঠি নিয়ে এবং বসেছিলাম, বা এদিকে সবাই টার্গেট নিয়েছিলাম যে বাই চান্স এদিকে গ্রামে আমাদের ফট করে হয়তো কোনো হুমকি দিতে পারে বা হামলা হতে পারে। 2 থেকে 3 কিলোমিটারের মতো কাজ বাকি আছে, এটা আশা করি আমরা 2-4 দিনের মধ্যে কমপ্লিট করব। ঝামেলা হবে। বিজিবি আমাদের কাজে বাধা দান করে, বাধা দান শুধু নয়,